पे तो ए दिलरुबा तेरी सखियां भी फिदा ये बोलेंगी क्या হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বিয়ে শাদী সম্পূর্ণই কিন্তু পুরোটা গড গিফটেড একটা ব্যাপার। কার কখন কার সাথে বিয়ে হবে, কে কার সাথে থাকবে, কার কপালে কে আছে, ওটাই উপরের আল্লাহর হাতে লেখা। তবে বিয়ের আনন্দটা সবাই উপভোগ করতে চায়। আজকে আমার মামাতো বোনের বিয়ে উপলক্ষে আমরা তিনজন সুন্দর করে রেডি হয়ে গেলাম বিয়েতে যাওয়ার জন্য। তার আগে ভাবলাম আমরা সুন্দর একটা ছবি তুলি তিনজন মিলে, তবে আমাদের রেডি হওয়াই শেষ হচ্ছে না। আমার সামনে যত দাঁড়াচ্ছি তত মনে হচ্ছে কিছু একটা মিসিং। আমার মামুনি যেখানেই যায় না কেন সবসময় সবার আগে সে ফার্স্ট হয়ে যায়, কিন্তু আজকে সে একটু বাইরে থাকার কারণে এসে রেডি হতে একটু দেরি হয়ে গেছে। মাশাআল্লাহ, মা খালাদেরকে দেখলে এত ভালো লাগে। ওরা এত সুন্দর কিভাবে হয়েছে জানি না, ওদের মতো কেন হতে পারলাম না সেটা নিয়ে অনেক আফসোস। আমাদেরকে রেখেই মামুনি চলে যাচ্ছিল, তাই টেনে নিয়ে এসে হচ্ছে ফাইনাল লুকটা শেয়ার করলাম আমাদের সবার। এই তো আমাদের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই শাড়িটা আমি অনেক দিন পরে পরেছি, বলা যায় প্রায় 3 বছর পর। আরিশা হওয়ার 3 মাস পরে এই শাড়িটা কিনেছিলাম, একবার পরে যে রেখে দিয়েছি আর আজকে পরলাম। তো আমরা ফাইনালি বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বিয়ে বাড়িতে কি হয় না হয় সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। নিচে নেমে আমরা দুইটা রিক্সা নিয়ে নিলাম। মামুনি আর মামা একটাই বসেছে, আমি আর আপু একটাই বসেছি। ঢাকা শহরে রিক্সা ভ্রমণের মতো এত মজার ভ্রমণ আর কিছুই হতে পারে না। আমার কাছে সবসময় রিক্সা দিয়েই সব জায়গায় ঘুরতে ভালো লাগে। এদিকে দেখেন মামুনিকে কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ না বলে কিন্তু পারলামই না। সেই গল্প করতে করতেই আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে দেখি যে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। যেহেতু আজকে বিয়ের প্রোগ্রামটাও কিন্তু বাসায় হচ্ছে, তাই আমরা হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছি। তবে যে আমরা এত পারফেক্ট টাইমে এসে পৌঁছালাম জানি না। আসার সাথে সাথেই দেখি যে বউ এন্ট্রি হচ্ছে, মানে আমরা আসার পরপরই দেখি যে বউকে নিয়ে আসা হয়েছে স্টেজে বসানোর জন্য। নর্মালি যেভাবে বউ বরণ করা হয় সেভাবেই কিন্তু বউকে বরণ করা হচ্ছে। মাশাআল্লাহ, ন্যাচারালি বউকে এত সুন্দর লাগতেছিল বলে বোঝানোর মতো না। তো যতই সুন্দর লাগুক না কেন, আমার মনে হয় প্রতিটা মেয়ের জীবনে এই মুহূর্তটার মতো কষ্টের মুহূর্ত আর কিছুই হতে পারে না। এটা একটা কষ্টের মুহূর্ত, অনেক আনন্দের মুহূর্ত। মা বাবাকে ছেড়ে চলে যাওয়া যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের মুহূর্ত শুধুমাত্র একটা মেয়েই জানে। একজন অচেনা মানুষের কাছে চলে যাওয়ার, বাবা মাকে ছেড়ে যাওয়ার মতো কষ্ট যে কি হতে পারে এটা না বললেই নয়। যাই হোক, এখানে বউ এন্ট্রির ফটোশুট চলতেছিল, কিন্তু বিশ্বাস করেন আপু আর মামির এমন কান্না দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। সে এত সুন্দর করে সেজেছে, এই কথাটা মনে হয় ভুলেই গিয়েছে। মাকে দেখে কন্টিনিউ তার চোখ দিয়ে পানি পড়তেছিল, এত মায়া লাগতেছিল বুঝাতে পারবো না। দেখেন স্টেজে এনে বসানোর পরও কিন্তু তার চোখ দিয়ে কন্টিনিউ পানি পড়তেছে। ন্যাচারালি কত সুন্দর লাগতেছে, তাই না? কিন্তু মাশাল্লাহ না বলে যাবেন না। এদিকে আমি চলে আসলাম সুন্দর সুন্দর ফটোশুট করার জন্য সুন্দর একটা স্পেসে। এখানে কিছু ফটোশুট করব। এখানে মনে হলো যে ছবি তুললে অনেক ভালো আসবে, এখানে ছবি তোলার জন্য চলে আসলাম। আমার ইচ্ছা করে বিয়েতে গেলে আমি প্রতিটা স্পেসেই দাঁড়িয়ে ছবি তুলি। এটা স্পেসেই ছবি তোলার জন্য এত সুন্দর, না ছবি তুলে থাকতেই পারতেছিলাম না। ভাবলাম তাড়াতাড়ি যেহেতু চলে যাব তাই কিছু সুন্দর সুন্দর ছবি তুলি। এদিকে আমি স্টেজে থাকতে থাকতে পুরো হলটাই হচ্ছে মানুষ দিয়ে ভরে গেছে। কত ভালো লাগতেছে দেখতে, তাই না? সবাই সবার মতো করে ফটোশুট করতেছে, গল্প করতেছে। এদিকে বরণ চলতেছে। আমি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এই যে বরপক্ষের সবাই হচ্ছে এক একজন এক একটা নিয়ে ঢুকতেছে, সাথে আমিও দাঁড়িয়ে আছি। যেহেতু এখানে অনেক ভিড় জমা হয়ে গেছে তাই আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না। না দেখতেই বরকে ঢুকতে দেওয়া হয়ে গিয়েছে। জানি না গেটে কি হয়েছে সেটা আর আমি দেখি নাই, যেহেতু আমি ক্লোজ থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক দূরে ছিলাম, এত ভিড় ছিল, আর বেশি সামনে যাওয়াই হয় নাই। এদিকে লুকিয়ে দুই কুইনকে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। বিয়ে বাড়িতে যত যার দিকেই তাকাই না কেন, মামুনি আর আপুকে দেখলে এটা কেন জানি শান্তি হয়ে যাচ্ছে। যাই হোক, ওদেরকে অনেক সুন্দর লাগতেছিল। এদিকে বিয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। মাশাল্লাহ বউকে এত সুন্দর লাগতেছে। আমি যতটুকুই পারতেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। একটা বিয়ে বাড়িতে কত রকম যে অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা বলে বোঝানোর মতো না। এখন চলতেছে বিয়ে পড়ানোর সব রকম প্রস্তুতি। জানি না কিভাবে বিয়ে পড়াতে হয়। আমার মনে হয় আমি আমার বিয়ের কথা সবকিছু ভুলেই গিয়েছি। সেই 8 বছর আগে বিয়ে করেছি, কিভাবে কি করেছে আমার কিন্তু কিছুই মনে নেই। এই পাশে বর বসে আছে, আবার ঝুমকার ওই পাশে বউ বসে আছে। দেখতেই অনেক বেশি ভালো লাগতেছে, তাই না? পক্ষ আছে কনের পাশে, আবার বর পক্ষ আছে বরের পাশে। এখন অনেকেই বলতে পারেন আপু আপনি কি বর পক্ষ? না, আমি বর পক্ষ না, আমি হচ্ছে কনে পক্ষ। কারণ আমি কনের এই সুন্দর সিনটা নেওয়ার জন্যই কিন্তু বর পক্ষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। একটুখানি সরার সাথে সাথেই মানুষের ভিড় জমে গেছে। আমি আর ভিতরের দিকে যেতেই পারতেছি না। জানি না ভিতরে কি হচ্ছে। যেহেতু
বউয়ের কবুল পড়া শেষ, এখন মেবি বরের কবুল পড়া শুরু হবে। এই যে দেখেন যতটুকু পারতেছি উপর থেকে আপনাদের সাথে অনেক কষ্ট করে কিছু মুহূর্ত করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ বড় কিন্তু কবুল বলে দিয়েছে। আমাদের বিয়ে কমপ্লিট, আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে চলে আসলাম একটু মিষ্টি খাওয়ার জন্য, মানে মিষ্টি মুখ করার জন্য একটা খেজুর নিয়ে নিলাম। এদিকে দেখেন আমাদের পরিটাকে কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমার মামাতো বোন আকিফা। এই তো আজকের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, বাকি মুহূর্তগুলো কালকের ব্লগে শেয়ার করব। আল্লাহ হাফেজ।